सर्वमंगलमंगले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। ओं शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्वार्थी हरे देवी नारायणी नमस्तुते। ओं सृष्टिस्थिति विनाशनां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। নমস্কার, আপনাদের সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা। আজ অক্ষয় তৃতীয়া, আজ খুশির ঈদ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে পণ্ডিতজিকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের দিনপঞ্জি। নমস্কার। আজকে গ্রহগত সন্নিবেশ বলবো, তার আগে বলবো যে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। আজকের সুকর্মণ যোগ থাকবে রাত 12টা 10 মিনিট পর্যন্ত, অক্ষয় তৃতীয়া অহরাত্র, অর্থাৎ সারাদিন সারা রাত। আজ গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করছে বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করছে মিথুনের আদ্যা নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, শনি আজকে অবস্থান করছে মকরের শ্রবণা নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করছে বৃশ্চিকের অনুরাধা নক্ষত্রে। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ নয়, নানাবিধ সমস্যার জটিলতা থাকবে এবং অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হবে। যারা ব্যবসায়ী সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আজ মেষ রাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। 9 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ নয়, সমস্যা এবং জটিলতা থাকবে, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হবে, শারীরিক বিড়ম্বনা, প্রিয়জনেরও শারীরিক বিড়ম্বনা। বৃষ রাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে আজকের দিনটি চলতে হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয়। আজ অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আজ বৃষ রাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। 8 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি সতর্কতা অবলম্বন করতে হবে, মানসিক টেনশন থাকবে। তার পাশাপাশি যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল দেবে না। মিথুন রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রেও ব্যাহত হবে, তার পাশাপাশি কর্মক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে, সাবধানতা অবলম্বন করতে হবে। আজ মিথুন রাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা। 9 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। কর্কট রাশি জাতক জাতিকাদের হঠাৎ অর্থ প্রাপ্তির মতন যোগ। আজ কর্কট রাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে সাদা এবং নীল। 6 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। সিংহ রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক কর্মজনিত সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, হঠাৎ অর্থ প্রাপ্তির মতো যোগ। সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। 8 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ নয়, সমস্যা এবং জটিলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হবে। কন্যা রাশি জাতক জাতিকাদের মানসিক টেনশন বৃদ্ধি হবে এবং কন্যা রাশি জাতক জাতিকাদের প্রিয়জনের সাথেও মনোমালিন্য হতে পারে, সাবধানতা অবলম্বন করতে হবে। আজ কন্যা রাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা। 5 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, সমস্যা এবং জটিলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হবে। তুলা রাশি জাতক জাতিকারা কিন্তু আজকের দিনটি সাবধানতা অবলম্বন করে চলবেন। চোট আঘাতের যোগ আসতে পারে, শারীরিক প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, প্রবল অর্থনাশ, গুপ্তশত্রু বৃদ্ধি। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ। 4 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ, অর্থনৈতিক কর্মজনিত সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকে সার্বিকভাবে সর্বদিক থেকে সাফল্য মিলবে। আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। 4 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যা জাতক জাতিকাদের অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, সমস্যা এবং জটিলতা থাকবে, মানসিক টেনশন, শারীরিক পীড়া, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশ, গুপ্তশত্রু বৃদ্ধি।
আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে হলুদ এবং নীল। 4 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ, 7 সংখ্যার জাতক জাতিকাদের শুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থনৈতিক কর্মজনিত সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। মকর রাশি জাতক জাতিকাদের মানে হঠাৎ অর্থপ্রাপ্তির মতন যোগ। আজ মকর রাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। 2 সংখ্যার জাতক জাতিকাদের অশুভ, 5 সংখ্যার জাতক জাতিকাদের শুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ, অর্থনৈতিক শুভ, ব্যবসা ক্ষেত্রে শুভ, কর্মক্ষেত্রে শুভ এবং কুম্ভ রাশি জাতক জাতিকার আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। আজ কুম্ভ রাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের অশুভ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয়, সমস্যার জটিলতা, কোনো রকম মতনৈক্য জড়াবেন না। ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ নয়, আজ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। মীন রাশি জাতক জাতিকাদের শারীরিক বিড়ম্বনা, প্রিয়জনেরও শারীরিক বিড়ম্বনা, প্রবল অর্থনাশের মতন যোগ আছে। আজ হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। 4 সংখ্যার জাতক জাতিকাদের প্রবলভাবে অশুভ, 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। আমাদের রাশিফল শেষ। আজকে অক্ষয় তৃতীয়া, তো পণ্ডিতজির কাছ থেকে আজকে উপাচার জেনে নেওয়ার দিন আমাদের, এবং পাশাপাশি আজকে আমরা হোয়াটসঅ্যাপে একটু আলোচনা করব। আর যেটা আপনাদেরকে বলার, যে এখন যেহেতু এই মহামারী, অতিমারী আর কি বলা যেতে পারে, সেই অতিমারীকে মাথায় রেখে আপাতত সমস্ত চেম্বার বন্ধ রয়েছে। আপনারা অনলাইন চেম্বারের জন্য যোগাযোগ করবেন, কেননা দেখুন আপনাদের এই সময় সব কিছু বন্ধ থাকলেও আমাদের ভাগ্যের যে বিপর্যয় সেটা কিন্তু বন্ধ থাকে না। সুতরাং ভাগ্যের বিপর্যয় ঠেকানোর জন্য সঠিক সময়ে সঠিকভাবে তাকে প্রতিকার প্রতিবিধানে যাওয়া উচিত। তো সেই জায়গায় দাঁড়িয়ে সময় নষ্ট না করে অনলাইনের জন্য আপনারা যোগাযোগ করুন। প্রতিদিন 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত পণ্ডিতজির অনলাইন চেম্বার চলছে, কনসালটেন্সি চলছে। আপনি ফোন করে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করে, অর্থাৎ আপনি কীভাবে পেমেন্ট করবেন সবটা জেনে নিন। এই বুকিং নাম্বারে ফোন করুন, একদম ডিটেলসটা জেনে পেমেন্ট করে দিন। হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস আপনার পাঠিয়ে দিন। আপনাকে নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিন বলে দেওয়া হবে এবং আপনাকে সেই সময় পণ্ডিতজির তরফ থেকে আপনার সাথে যোগাযোগ করে নেওয়া হবে। হ্যাঁ, এখন সমস্ত চেম্বারগুলোই বন্ধ আছে। আপনাদের যদি মানে কনসালটেন্সি দরকার হয়, আপনারা অবশ্যই অনলাইন কনসালটেন্সি নিতে পারেন এবং হোয়াটসঅ্যাপে আপনার ডেট অফ বার্থ, টাইম পাঠাবেন। একটা অ্যাকাউন্ট নম্বর পাঠানো হবে, সেই অ্যাকাউন্ট নম্বরে আপনার পেমেন্ট করার পর আপনাদের বিকেল 5টা থেকে 11টার মধ্যে কিন্তু সমস্ত কনসালটেন্সিগুলো দেওয়া হবে এবং আপনাদের যাবতীয় প্রশ্ন, যত প্রশ্ন থাকবে না কেন, সমস্ত প্রশ্নের কিন্তু আপনাদের উত্তর দেওয়া হবে। সেক্ষেত্রে আপনি 5 মিনিটও নিতে পারেন, 50 মিনিটও নিতে পারেন, সেটা আপনার উপর নির্ভর করবে। কখনো বলবো না যে টাইম কম দেওয়া হচ্ছে। 5 মিনিটের মধ্যে ছাড়তে পারেন, 50 মিনিটও নিতে পারেন সময়। আপনার যাবতীয় প্রশ্ন আপনি সেখানে করতে পারেন, ভিডিও কলের মাধ্যমেও করতে পারেন, নর্মাল কল, হোয়াটসঅ্যাপ কল, যা ইচ্ছে। আপনি আপনার সমস্যার কথা জানাবেন এবং তার প্রতিকার প্রতিবিধানও বলা হবে। সেভাবে যদি প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন হয়, কীভাবে করবেন সেটা বাড়িতে পৌঁছে যাবে আপনার, সেই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, একটু কথা বলে নিই। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? আমি নবদ্বীপ থেকে বলছি। নবদ্বীপ? হ্যাঁ। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম পম্পা নন্দী। আমার ছেলের সম্বন্ধে জানি। আচ্ছা, নিয়মিত দেখেন এই অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, নিয়মিত দেখলেন। কেউ এসেছিল জানাশুনো? হ্যাঁ, আমার ননদের ছেলে গিয়েছিল, মানে সরকারি চাকরি পেয়েছে। এই তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরকারি চাকরি পেয়েছে পণ্ডিতজির কাছে প্রতিকার প্রতিবিধান করে। আচ্ছা, আপনি আপনার ছেলের সম্পর্কে জানবেন। ডেট অফ বার্থ বলুন আপনার ছেলের। হ্যাঁ, 10/8/1999। 10ই অগাস্ট। 10ই আগস্ট 1999। টাইম বলুন। হ্যাঁ, সকাল 6টা। প্লেস কোথায়? নবদ্বীপ। নবদ্বীপে। নবদ্বীপ না? নবদ্বীপ। আপনার ছেলের জন্মবার মঙ্গলবার তো? হ্যাঁ, আমার ছেলে জন্মবার মঙ্গলবার। সিংহ লগ্ন, কর্কট রাশি, ওর পুষ্যা নক্ষত্র, দেবগণ, এগুলো জানতেন? হ্যাঁ, কর্কট রাশি জানতাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। বুধ ওর জন্মকালীন রেট্রোগ্রেড অবস্থায় ছিল। বৃহস্পতি শনি মেষ রাশিতে অবস্থান করছে এক ঘরে। আচ্ছা, অর্থাৎ শনি নিজভঙ্গ, রাজযোগ আছে সপ্তম, অষ্টম, নবম। নবমে বৃহস্পতি চন্দ্রের শনি নিজভঙ্গ রাজযোগ। আচ্ছা, লগ্নে শুক্রের অবস্থান, চতুর্থপতি মঙ্গল তৃতীয় অবস্থান করছে দ্বাদশভাবে।
রবি, বুধ, চন্দ্র, রাহুর অবস্থান। আচ্ছা, ঠিক আছে, এবার আমি একটু দেখে নিচ্ছি ওর জন্মছকে। রবি হচ্ছে 23 ডিগ্রিতে আছে, বুধ 5 ডিগ্রিতে, অর্থাৎ বুধ কম্বাস্ট হয়নি। আর চন্দ্র হচ্ছে 4 ডিগ্রিতে আছে, অর্থাৎ চন্দ্রটাও কম্বাস্ট হয়নি। এবং রাহু অবস্থা কর্কট রাশিতে, অশ্লেষা নক্ষত্রে। ঠিক আছে, এখন হচ্ছে ওর মহাদশা চলছে বুধের মহাদশা। বুধ হচ্ছে অবস্থান করছে ওর জন্মছকের শনির নক্ষত্রে। আচ্ছা, এবার আমি একটু জন্মছক নিয়ে আলোচনা করছি, আপনি শুনুন। আচ্ছা, এখন বুধের মহাদশা, রবি বুধের কিন্তু একটা বুধাদিত্য যোগ ওর জন্মছকে আছে, এবং চন্দ্র স্বক্ষেত্রস্থ অবস্থান করছে। শনির নিজভঙ্গ রাজযোগ, চতুর্থ পঞ্চম প্রতি কারক গ্রহ বৃহস্পতি স্বক্ষেত্র দৃষ্ট। আপনার ছেলের জন্মছকটা কিন্তু খারাপ নয়, ভালো ছক। ওকে একটু যত্ন নিতে হবে আপনার, বুঝতে পারলেন? যত্ন নিতে হবে। এখন চলছে ওর বুধ শুক্রের দশান্ত দশা। এই ধরনের জন্মছকের ক্ষেত্রে কিন্তু উচ্চশিক্ষা হয়। ঠিক আছে, এই ধরনের জন্মছকের ক্ষেত্রে উচ্চশিক্ষা হয়। ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে ওর জন্মছকের মঙ্গল। আমরা যেটাকে বলি সবসময় ভাগ্যভাব। ভাগ্যপতি মঙ্গল ভাগ্যভাবে দৃষ্ট। নবাংশে ভাগ্যপতি মঙ্গল স্বক্ষেত্রে, আর পঞ্চমপতি বৃহস্পতি পঞ্চমভাবে দৃষ্ট। পঞ্চমপতি বৃহস্পতি নবমভাবে অবস্থান করছে, এবং নবমভাবে শনি বৃহস্পতির গুরু সৌরী যোগ, এবং বৃহস্পতি শনি নিজভঙ্গ রাজযোগ। আর জন্মছকে চন্দ্র স্বক্ষেত্রস্থ রবি বুধের বুধাদিত্য যোগ। রবি বুধ চন্দ্রের এই যোগ সবসময় শুভ। রবি বুধ চন্দ্রের যোগ সবসময় শুভ, কিন্তু যেহেতু রাহুযুক্ত অবস্থায় আছে, সেজন্য কিছুটা ফল কম পাবে ও। এক্ষেত্রে কি কিছু কিছু মানসিক অস্থিরতা আসবে ওর মধ্যে। ঠিক আছে, হ্যাঁ, জেদি মানে একরোখাই টাইপের কিছুটা থাকবে ওর মধ্যে, কিন্তু ওর মানসিক অস্থিরতা এগুলো আসবে। কিন্তু রবি বুধ চন্দ্রের যোগ সবসময় শুভ, যদি এই মানে বুধ এবং চন্দ্র কম্বাস্ট না হয়। ওর জন্মছকে কম্বাস্ট নেই, শুধু কি রাহুযুক্ত অবস্থায় আছে। রাহুযুক্ত থাকলে কি হয়, অস্থিরতাগুলো বৃদ্ধি পায়। আর এখন বুধের মহাদশা। একটা কথা কি, যে সিংহলগ্নের জাতক জাতিকাদের বিশেষ করে রবি বুধের যদি যোগ থাকে, সেক্ষেত্রে তাদের উচ্চশিক্ষা হয়, এবং বুধের মহাদশায় তাদের কিন্তু সাফল্য আসে। হ্যাঁ, ওকে একটু যত্ন, যে হ্যাঁ চাকরি বাকরি, এখন তো পড়াশোনা করছে। হ্যাঁ, ও চেষ্টা করছে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য, ডাব্লিউবিসিএস পড়ছে। ও কি পাবে? আমি সেটাই জিজ্ঞেস। আমি একটা কথা বলবো, ও যে চিন্তা ভাবনা নিয়ে পড়াশোনা করছে একদম সঠিক, একদম সঠিক। আচ্ছা, কারণ ওর এই যে প্রশাসনিক সেক্টরে যে চাকরি বাকরির ক্ষেত্রে, সেক্ষেত্রে সাফল্য দেয় হচ্ছে মঙ্গল। মঙ্গলের যদি প্রভাব ভালো না থাকে, মঙ্গল যদি শুভ অবস্থা না থাকে, তার কিন্তু সেই প্রশাসনিক সেক্টরে কর্মজীবনে সাফল্য আসে না। ওর মঙ্গল হচ্ছে স্বক্ষেত্রের দৃষ্ট, নবাংশ স্বক্ষেত্রে অবস্থান করছে। আর মঙ্গলের ওপর বৃহস্পতির সপ্তম দৃষ্টি আছে, আর কর্মপতি শুক্রের উপরে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আছে। অতএব ওর তো সাফল্য হওয়া উচিত, ওর সাফল্য হওয়া উচিত। এবং আপনি নিশ্চিত থাকুন, আপনার ছেলের জীবনে সাফল্য পাবে। ওর জীবনে কোনো উন্নতি আছে, ওর কর্মজীবন ভালো, কর্মভাব ভালো, ভাগ্যভাব ভালো। যার কর্মভাব ভালো, ভাগ্যভাব শুভ, তার তো জীবনে সাফল্যের ক্ষেত্রে বাধা আসবে না। তবে আপনি বুধের মহাদশায় বুধ রাহুযুক্ত, চন্দ্র রাহুযুক্ত যে যোগগুলো আছে, এগুলোর প্রতিবিধান করে নেবেন। হ্যাঁ, এই প্রতিবিধান করে নেবেন। ওর মানসিক অস্থিরতা এগুলো কিন্তু থাকবে কম বেশি, এগুলোর প্রতিবিধান করলে। কারণ বুধ রাহুযুক্ত নাশ দোষ, চন্দ্র রাহুযুক্ত থাকলে কি হয়, তাদের মানসিক অস্থিরতাগুলো হয়। রাহুযুক্ত হওয়ার জন্য একটু সমস্যা, আর জীবনে নানাবিধ সমস্যা বা জটিলতা, মানসিক দিক থেকে হঠাৎ ওর মনের চেঞ্জ আসবে, এগুলো হবে। কিন্তু হঠাৎ রাগ জেদ, মানুষকে যে মানে ও ঠিকঠাকভাবে চলতে পারবে না, অর্থাৎ মানুষের সঙ্গে সঠিকভাবে মিশতে পারবে না। ঠিক আছে, এগুলোর মধ্যে কিন্তু আসবে।
যাই হোক আপনি ধন্যবাদ। হ্যাঁ এগুলো একটু ঠিকঠাক করে নেবেন। জন্মছক ভালো, উন্নতির ছক। এবং এই যে সময়টাও রয়েছে, এখন ওর 21+ বয়স, এই সময়ে কিন্তু প্রতিকার প্রতিবিধান করলে কি হবে, যখন আপনার ছেলে যখন তার সময়টা আসবে পরীক্ষায় দেওয়ার বা ওই কাজের পাওয়ার ক্ষেত্রে, তখন এই প্রতিকারের এফেক্টটা আপনারা তখন বুঝতে পারবেন। যেটা পণ্ডিতজি বললেন, খুব ছোট ছোট কিছু প্রতিকার, কিন্তু এটা আপনার ছেলের জীবনে প্রয়োজন আছে, অপ্রয়োজনীয় নয়, তাই তো? ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, বুধ রাহুযুক্ত থাকলে এই যে নাচ দোষটা হয়, এই নাচ দোষটার বুধ রাহুযুক্ত থাকাটা কখনোই শুভ নয়। এবং যারই থাকুক না কেন প্রতিকার অবশ্যই করা উচিত। একে বলা হয় নাচ দোষ, প্রবল নাচ দোষ। এদের মধ্যে আমি মানে অনেকে অনেক কিছু মনে করতে পারে, এদের মধ্যে কি হয়, এরা অযথা মিথ্যে কথা বলে আচ্ছা, বুধ আর রাহুযুক্ত থাকলে। আচ্ছা, আচ্ছা, এরা হচ্ছে আমরা বলি না রিউমার, একটা যে কোনো ব্যাপারে রিউমার, গুজব ছড়ানো, এই মানসিকতাগুলো তাদের মধ্যে আসে। বা এদের মধ্যে মানে মানুষকে যখন তখন যে বিভিন্ন রকমভাবে যে হ্যাকেল করা, হ্যাঁ, সেগুলো কিন্তু ওদের মধ্যে আসে। মানে এদের মধ্যে হচ্ছে এরা অন্য প্রকৃতির হয় এরা। ওই জন্য বুধ রাহুযুক্ত নাচ দোষ কখনো কিন্তু ভালো না। এই ক্ষেত্রে কিন্তু সবসময় প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন। এরা ফিকেল মাইন্ড, তারপর হচ্ছে এক গুয়ে এক রোখা টাইপের, এরা যা চাকরির ক্ষেত্রে যদি এই মানসিকতাগুলো আসে, সেগুলো ভালো নয়। এরা হচ্ছে অন্য একটা প্রকৃতির হয়, সেই জন্য এদেরকে হচ্ছে এই প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন আছে। আমি কখনোই বলবো না জন্মছক খারাপ, কিন্তু যেগুলো খারাপ সাইড সেগুলোকে ঠিকঠাক করে নিতে হবে। যেমন এই যে বৃহস্পতি এবং শনির যে গুরু সৌরী যোগ নবমভাবে ভাগ্যভাবে গুরু সৌরী যোগ সবসময় শুভ। যে কোনো জাতক জাতিকার যদি গুরু সৌরী যোগ থাকে, গুরু সৌরী যোগ যদি শুভ অবস্থা থাকে, আমরা দেখেছি যে কোনো জাতক জাতিকার গুরু সৌরী যোগ যদি দেখা যায় ভাগ্যস্থানে আছে গুরু সৌরী যোগ, বা কর্মস্থানে আছে গুরু সৌরী যোগ, একাদশ স্থানে আছে গুরু সৌরী যোগ, এবং সেই ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ফল দেয়। যে বৃহস্পতি শনির যদি সহ অবস্থান থাকে ভাগ্যভাবে, কর্মভাবে এবং একাদশভাবে, কিন্তু বিশেষভাবে শুভ ফল দেয়, এবং পঞ্চমভাবেও শুভ ফল দেয় গুরু সৌরী যোগ। এবং সেই ক্ষেত্রে বৃহস্পতির দশা, শনির দশা যদি আসে, আরও সাফল্য আসে তাদের জীবনে, দুর্দান্ত সাফল্য আসে। এবং এই গুরু সৌরী যোগ বিশেষ করে ভাগ্যভাবে আছে, এটা ভালো, বিশেষভাবে ভালো। মানে ওর ওই বুধ আর রাহুটাকে যদি প্রতিকার করা যায়, তাহলে ওর ছকটা সম্পূর্ণভাবে ভালো হবে। তো আপনি যোগাযোগ করুন। এখন তো অনলাইন কনসালটেন্সি চলছে, আপনি যে কোনো দিন আপনার সময় মতো আপনি ফোন করে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করুন, যা যা প্রসিডিওর আছে মেনটেন করে। এবং প্রত্যেকেই এখন এটাতেই আসুন। হয়তো কৃষ্ণনগর বহরমপুরের চেম্বারের তারিখ যাচ্ছে, যদি সব কিছু ঠিক থাকে তাহলে পণ্ডিতজি যাবেন, কিন্তু সব কিছু যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ওটা ক্যান্সেল হয়ে যাবে। আমরা চলে যাই, আপনারা নাম এনরোল করতে থাকুন। যদি দেখা গেল পণ্ডিতজি গেলেন তো খুব ভালো, আর যদি না যান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা অনলাইনে চলে আসবেন। আমরা হোয়াটসঅ্যাপে একটু চলে যাব, তাই তো? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে বোধহয় আজ সময় পাবো না সেভাবে, তবে আমি একটা জিনিস নিয়ে একটা আলোচনা করব, যে সেটা হচ্ছে নিজভঙ্গ রাজযোগ। আচ্ছা, এই প্রশ্ন অনেকেই করেন যে নিজভঙ্গ রাজযোগটা কি, এবং নিজভঙ্গ রাজযোগের কীভাবে ফল পাওয়া যায়। দেখুন, এই ছেলেটির নবমভাবে শনির অবস্থান, হ্যাঁ ছকে আসি। এই ছেলেটির নবমভাবে শনির অবস্থান, এবং শনি হচ্ছে বৃহস্পতি যুক্ত। ভাবপতি কারক গ্রহকে মঙ্গল সব মানে ভাবে দৃষ্ট, অর্থাৎ ভাবপতি ভাবে দৃষ্ট। মঙ্গলের সপ্তম দৃষ্টি মেষ রাশিতে, আর বৃহস্পতি হচ্ছে যুক্ত আছে শনি। এই হচ্ছে প্রবল নিজভঙ্গ রাজযোগ। এই ধরনের জাতক জাতিকাদের যখনই শনির মহাদশা আসবে, সাংঘাতিকভাবে সাফল্য তাদের জীবনে, সাংঘাতিক সাফল্য, মানে তুলনা করা যায় না এমন সাফল্য তাদের জীবনে আসতে পারে। আমরা ভাবতে পারি যে শনির মহাদশা, সিংহলগ্নের জাতক জাতিকা, সপ্তমপতি কারক গ্রহ শনি তো মারক, আবার সেই শনি নবমে বসে আছে নিচস্থ, তার মানে শনির দশা শেষ। কিন্তু না, উল্টো পুরো, অর্থাৎ শনির মহাদশায় ওকে ঢেলে দেবে জীবনে। এটাকে বুঝতে হবে। জ্যোতিষশাস্ত্র হচ্ছে নিখুঁত অঙ্ক যদি আপনি সূক্ষ্ম বিবেচনা মানে অঙ্কে যদি না যেতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রেডিকশন কখনো ঠিক মিলবে না। ঠিক সেভাবেই বৃহস্পতি যদি কখনো নিচস্থ থাকে, যদি মকর রাশিতে বৃহস্পতি যদি নিচস্থ থাকে, যদি ভাবপতি কারক গ্রহ শনি যদি বৃহস্পতির সাথে যুক্ত থাকে, অর্থাৎ
বৃহস্পতি শনির গুরু শনি যোগ হলো মকর রাশিতে। সেই ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু সেই জাতক জাতিকার নিজভঙ্গ রাজযোগের সৃষ্টি হলো, এবং সেই বৃহস্পতির মহাদশা কিন্তু তার জীবনে দুর্দান্ত সাফল্য দেবে, দুর্দান্ত সাফল্য দেবে। কারণ বৃহস্পতি শনি যদি মকর রাশিতে একসাথে থাকে, বৃহস্পতির সেই ক্ষেত্রে কিন্তু নিজভঙ্গ রাজযোগ হলো। আবার ঠিক আমরা সেভাবে দেখি অনেক ক্ষেত্রে যে বুধ যদি কখনো মীন রাশিতে নিচস্থ থাকে, সেই ক্ষেত্রে যদি বৃহস্পতি যুক্ত অবস্থা থাকে বা বৃহস্পতি যুক্ত, মীন রাশিতে কারোর বুধ নিচস্থ আছে, বৃহস্পতি যুক্ত আছে। বৃহস্পতি হচ্ছে মীন রাশির ভাবপতি কারক গ্রহ। সেই বৃহস্পতি বুধ যদি একত্রে মানে সহাবস্থান থাকে, সেই ক্ষেত্রে বুধের নিজভঙ্গ রাজযোগ। সেই জাতক জাতিকার কিন্তু দুস্থানগত হলেও বুধ, লগ্ন সাপেক্ষ যদি দুস্থানগত হয় বুধ, তাও বুধের মহাদশা তাকে জীবনে দুর্দান্ত সাফল্য দেবে। এডুকেশনে সাফল্য দিতে পারে, কর্মজীবনের দিক থেকে সাফল্য দেবে, অর্থনৈতিক দিক থেকে সাফল্য, মানে পুরো বুধের মহাদশাটাই তার জীবনে সাফল্য মেলে। ঠিক আমরা দেখি যে বিশেষ করে যে শুক্র অনেক ক্ষেত্রে মানে আমাদের দেখি যে নিচস্থ অবস্থা থাকে কন্যা রাশিতে শুক্র নিচস্থ থাকলে অনেকে ভয় পায় যে কন্যা রাশিতে শুক্র নিচস্থ, তার বোধহয় জীবনে কোনো সাফল্য আসবে না। তবে একটা কথা মনে রাখবেন, আপনারা যদি কখনো অমিতাভ বচ্চনের জন্মছক দেখে থাকেন, অমিতাভ বচ্চনের জন্মছকে কিন্তু শুক্র কিন্তু কন্যা রাশিতে নিচস্থ আছে। ওনার কিন্তু শুক্র নিজভঙ্গ রাজযোগ, শুক্র নিজভঙ্গ রাজযোগ থাকার জন্যই শুক্রের দশায় ওনার সাফল্য। এবং শুক্র বলা হয় গ্ল্যামারাস দুনিয়া দেয়, ক্রিয়েটিভ সংক্রান্ত সাফল্য কিন্তু শুক্র দেয়, এবং শুক্রের মহাদশাতেই কিন্তু ওনার সাফল্য, মানে সাফল্য মানে কি দুর্দান্ত সাফল্য শুক্রের মহাদশা। অর্থাৎ শুক্র বুধযুক্ত অবস্থায় ওনার জন্মছকে কন্যা রাশিতে অবস্থান করছে, ভাবপতির সাথে শুক্রর অবস্থান। অথবা এগুলো বুঝতে হবে যে নিজভঙ্গ রাজ্য গ্রহগুলো যদি নিচস্থ থাকে, ভাবপতির সাথে যুক্ত থাকে বা বৃহস্পতি যুক্ত থাকে, তাহলে সেই গ্রহগুলো হয় নিজভঙ্গের রাজযোগে আকার নেয়, এবং সেই গ্রহগুলোর মহাদশা কিন্তু দুর্দান্ত সাফল্য দেয় সেই জাতক জাতিকার জীবনে। অর্থাৎ নিজভঙ্গ রাজ্য কোনো গ্রহ নিচস্থ থাকলেই যে তার জীবনে সমস্যা আসবে সেটা নয়, দেখতে হবে ওই গ্রহগুলো রাজযোগের আকার নিয়েছে কিনা। অনেক ক্ষেত্রে মঙ্গলও ঠিক তাই। মঙ্গলের ক্ষেত্রে আমরা দেখি যে মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ থাকে, কর্কট রাশিতে চন্দ্রযুক্ত অবস্থায় থাকে, কর্কট রাশিতে চন্দ্রযুক্ত অবস্থায় থাকে, বৃহস্পতি দৃষ্ট থাকে, এবং বৃহস্পতি দৃষ্ট বা বৃহস্পতি যুক্ত অবস্থায় যদি থাকে কোনো জাতক জাতিকার, মঙ্গল চন্দ্র বৃহস্পতি যদি কর্কট রাশিতে অবস্থান থাকে, বা মঙ্গল চন্দ্র যদি কর্কট রাশিতে থাকার পর বৃহস্পতি যদি তার মকর রাশিতে থাকে, সেই জাতক জাতিকার মঙ্গলের মহাদশায় আমি মনে করি সে এক প্রকার রাজা হবে, রাজা মঙ্গলের মহাদশায়। এমন কোনো ছক দেখাতে পারবেন সে মঙ্গলের দশায় সে এই ধরনের যোগের ক্ষেত্রে সাফল্য পায়নি? এমন কোনো ছক দেখাতে পারবেন মঙ্গলের দশায় সেই ক্ষেত্রে তাকে সাফল্য দেয়? অতএব বুঝতে হবে গ্রহগুলোর নিচস্থ থাকলেও কিন্তু তারা কিন্তু অনেক সময় দুর্দান্ত সাফল্য তার জীবনে দেয়। সেইগুলো কখন দিতে পারে সাফল্য মেলে? আমরা রাহুকে ভয় পাই, রাহু এমন একটি গ্রহ, রাহুর দশাকে ভয় পাই, কিন্তু রাহু যদি কখনো বর্গোত্তম হয়, রাহু যদি আপনার জন্মছকে যদি বৃহস্পতির নক্ষত্রে বর্গোত্তম হয়, রাহু যদি আপনার জন্মছকের তুঙ্গি অবস্থায় শুভ গ্রহের নক্ষত্রে বর্গোত্তম হয়, আপনার জন্মছকে রাহুর যদি নিজ ঘরে যদি শুভ নক্ষত্রে বর্গোত্তম হয়, সেই রাহুর দশা আপনাকে চিন্তা করতে হবে না কি পাবেন, কল্পনা করতে পারবেন না কি পাবেন আপনি জীবনে। অতএব ভয়ের কিছু নেই। যাই হোক, জন্মছকের আমি কিছু একটা বিচার আলোচনা করলাম আজকে, যেহেতু জন্মছকটি একটি ভালো দিক পেয়ে আমি বিস্তারিত আলোচনায় গেলাম। আজকে তো অক্ষয় তৃতীয়ায় আপনারা চেষ্টা করবেন যে চন্দন এবং হলুদ মিশ্রিত করে আপনাদের প্রত্যেকটি ঘরের দরজায় ফোঁটা দেবেন এবং নিজেদের কপালে ফোঁটা দেবেন, আর একটি নারকেল স্বস্তিক চিহ্ন অঙ্কন করে আপনার লাল কাপড়ে মুড়ে গণেশজির সামনে রাখবেন, এবং সেই নারকেলটিকে সারা বছর আপনার ঠাকুরের আসনে থাকবে, সারা বছর রেখে দেবেন। আর যদি সম্ভব হয় বাড়ির আপনার উত্তর দিকে কুবেরের মূর্তি বা
তিরুপতি বালাজির মূর্তি স্থাপন করতে পারেন, অথবা গণেশজির মূর্তি স্থাপন করতে পারেন। আপনার বাড়ির ঈশান কোণে গণেশজির কোনো মূর্তি স্থাপন করতে পারেন বা কোনো ফটো টাঙিয়ে রাখতে পারেন। হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। প্রত্যেক দিনের এই ভাগ্যবার্তা সোম থেকে শনি আপনার আমার প্রত্যেকের জীবনের ক্ষেত্রে কিন্তু একটি পথপ্রদর্শক অনুষ্ঠান। মাথায় রাখবেন, এখন অনলাইন চেম্বার, অনলাইনের জন্য যোগাযোগ করবেন। আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ জানাবো পণ্ডিতজিকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।